সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য এবং নানান সমস্যার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রতিদিনের ১৮৫ টাকার মজুরিতে সংসার চালাতে গিয়ে তারা চরম কষ্টে দিন পার করছেন বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। উন্নত চিকিৎসা, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা, এমনকি পরিবার পরিকল্পনার বিষয়ে সঠিক ধারণাও তাদের নেই। চা শিল্পের অগ্রগতি হলেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। নাইম আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানের শ্রমিকদের দুর্দশা যেন শত বছরের পুরনো ইতিহাসকেও হার মানায়। ব্রিটিশ শাসনামল থেকে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর শ্রমিকরা দারিদ্র্য, বঞ্চনা আর অনিশ্চয়তার মধ্যে জীবন কাটিয়ে আসছেন। যুগ যুগ ধরে চা শিল্পের উন্নয়ন হলেও তাদের জীবনমানের কোনো বাস্তব পরিবর্তন হয়নি বলে তারা জানাচ্ছেন। শ্রমিকরা অভিযোগ করেন, প্রতিদিন ১৮৫ টাকা মজুরিতে পরিবারের সব চাহিদা পূরণ করা অসম্ভব হয়ে পড়েছে। অনেকেই অপর্যাপ্ত খাবার, সীমিত চিকিৎসা সুবিধা এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা না থাকায় নিত্যদিন নতুন নতুন সমস্যার মুখোমুখি হচ্ছেন। পরিবার পরিকল্পনা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেক পরিবারই অতিরিক্ত আর্থিক এবং সামাজিক চাপে রয়েছে। শ্রমিকদের বক্তব্য অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার এবং মানবিক সুযোগ সুবিধা আশা করলেও তা এখনও বাস্তবে পরিণত হয়নি। অন্যদিকে বাগান ব্যবস্থা কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, যাতে এই শিল্পকে টিকিয়ে রাখা হয়। স্থানীয়রা মনে করেন, কর্মপরিবেশ উন্নয়ন, মজুরি বৃদ্ধি এবং প্রয়োজনীয় সেবার নিশ্চয়তা পেলে শ্রমিকদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সম্পৃক্তদের। তাদের জীবন চলছে, তো আমরা যে তলব দিচ্ছি আমরা তো ১৮৫ টাকা করে দিই। আমার বাগানটা তো সি ক্লাস, হ্যাঁ। আমরা তলব দিচ্ছি, আমরা আবার রেশন দিচ্ছি, রেশনের পরিবর্তে আমরা জমি দিচ্ছি। এখানে মোটামুটি আমরা বিসিএসকে আমরা ফলো করছি। বিসিএসের অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী যা হয় আমরা তাই করতেছি। কত করে দিচ্ছেন বর্তমান হাজিরা? আমরা ১৮৫ টাকা ২০ পয়সা ২৪ পয়সা। তো এই খরচে তাদের সংসার চলানি কঠিন কিনা? বাজার অনুযায়ী একটু কঠিন, কিন্তু আবার যদি অন্যভাবে চিন্তা করি তো সে তলবে চিন্তা করলে ঠিক আছে। কারণ আমরা তো ম্যাটারনিটি দিচ্ছি, আমরা মেডিকেল ফেসিলিটি দিচ্ছি, আমরা হাউজিং ফেসিলিটি দিচ্ছি এবং ক্ষেত ল্যান্ড দিচ্ছি, মানে রেশন দিচ্ছি। সেগুলি যদি যোগ করেন তাহলে মোটামুটি তারা চলার কথা। আর এমনি যদি ক্যাশ হিসেবে আসলে কম। বাগানটা টিকে রাখতে যা কিছু করার লাগে, মানে সবার সাথেই পরামর্শ কর্মে, সেটার জন্য বিশেষ করে মানে মাননীয় চেয়ারম্যান স্যার, সরকার মহোদয় এবং আমরা মানে বাগানের মালিক সবাই মিলে এটা যেভাবে উন্নত করা যাবে, যেটা টিকিয়ে রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে। বিশেষ করে সরকার মহোদয় বেশি এটার দায়িত্ব নিতে হবে। আমাদের বাগান উৎপাদন এখন তো চা পাতা উঠতেছে, সেই পাতা থেকে আমাদের টাকাটা আসতেছে, মানে লেবারদের বেতন তলব। তো এটা যে অবস্থা যাচ্ছে, ভবিষ্যতে কতটুকু কীভাবে যাবে, যদি এইভাবে প্রোডাকশান উৎপাদন যদি না বাড়ে তাহলে তো বাগান চালানো খুব কঠিন হয়ে যাবে। আর সার্বিক পরিস্থিতিতে দেশের যে অবস্থা, দেশের যে চা বাগানের যে মানে এখন দুঃসময় যাচ্ছে, এটা যদি বিশেষ করে সরকার যদি এটা মানে টেক আপ না করে, বাগানগুলি ভবিষ্যতের জন্য খুবই খারাপ অবস্থা যাবে। বেতনটা একটু বাড়াইয়া দিলে সরকারের কাছে আমাদের দাবি এটাই যে আমরা বাচ্চা কাচ্চা একটু শিক্ষিতভাবে করতে পারবো, একটু শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারবো। আমাদের অনেক কষ্ট, বাচ্চা কাচ্চা তো একজন না দুইজন 3জন 4জন এরকম আসছে, একজনের এই খরচ দিতে পারছি না, আর অন্যগুলার কেমন খরচ দিব। হইতে আসে আমাদের কোনো উন্নতি নাই, আমরা ঠিক আগের মতোই আছি, না খেয়ে না পড়ে আছি। আমরা চাই যে সরকারের কাছে এইটুকুই অনুরোধ করি যে আমরাও যেমন মানুষের মতো বাচ্চা কাচ্চাকে ভালোভাবে লেখাপড়া করাতে পারি আর আমরা নিজেরা ভালো থাকি। সরকারের কাছে এইটুকু আমাদের অনুরোধ। 1200 টাকা পাই সপ্তাহে, মঙ্গলবার হইলে এই টাকা দিয়া ঘরে নিতেই টাকাটা শেষ হইয়া যায়।
তারপর বাচ্চা কাচারে কি খাওয়াইমু, আমরা কি খাইমু, বাচ্চা কাচারে মানুষ করব কেমন? 70 টাকা চালের কেজি, 55 টাকা চালের কেজি, 2 কেজি চাল আনলে বাদবেলা আর খানি মিলে না। তা আমাদেরকে এইটাই যে আমাদের এইটাই মানে বলার আছে যে আরও যদি মজুরিটা কিছু বাড়াইয়া দিত, তারপরেও মানে কিছু পেটে ভাতে চলতে পারতাম। বেতন কম পায়, আমাদের বাচ্চা কাচ্চারা লেখাপড়া শিখাইতে পারি না, অনেক কষ্ট হয়। কি চান এখন? মজুরি বাড়ায়া দিলে তো আমাদের ভালোই, এই তো বাস। চা পাতা এই তো 30 বছর তুলার বয়স, এরপরে মনে করো আমরা যে কাজ করতে আসি এই কাজের বিনিময়ে আমরা মূল্য ঠিক মতো পাচ্ছি না। মূল্য না পাওয়ার কারণে যদিও বাচ্চা কাচ্চাকে মনে করো লেখাপড়া শিখাইতে আসি কষ্ট করে দুঃখ করে, ভাত পাইলে তরকারি নাই, তরকারি পাইলে লবণ নাই, লবণ পাইলে মরিচ নাই, আচ্ছা যাক যেভাবেই হোক বাচ্চা কাচ্চাকে যদি শিক্ষার হারে একটু বাড়াইতে আসি, কিন্তু এখানে তার কোনো চাকরি বাকরি মিলে না। সরকার যদি আমাদের বেতনটা একটু বাড়ায় দিত তাহলে আমাদের সংসারটা খুব ভালো মতো চলতো, বাচ্চা কাচ্চা নিয়ে একটু সুন্দরভাবে চলতে পারতাম। সরকারের কাছে অভিযোগ যে আমাদের বেতনটা যেন একটু বাড়িয়ে দেয়। চলবে 185 টাকায় কি সংসার চলে? চলবে 185 টাকায় কি সংসার চলে? বেতন বাড়িয়ে দিলে বাচ্চা কাচ্চাদের লেখাপড়া শিখাতে পারবো, শিক্ষা দিতে পারবো। আমি আর কি 30 বছর থাকি কাজ করতে আসি, তো আমরা বাগানে কাজ করি, বেতন বাড়ে নাই, আমাদের মজুরি কম আসে, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারি নাই, আর বাচ্চা কাচ্চা নিয়ে পড়াইতে পারি নাই। সরকারে যদি একটু আমরাকে সাহায্য করে তো আমাদের খুব ভালো হইতো। হয় বাচ্চা কাচ্চা তো পড়ালেখা তো শিখাইতেই পারি না স্যার, সরকার যদি একটু সাহায্য করে তাহলে আমাদের খুব ভালো হবে। এতে খায় আর নিজে না খায়, কিন্তু বাচ্চা কাচ্চাকে তো পড়ালেখা শিখাইতে হবে স্যার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।